সাহাবী রাসূল তখন বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার মা বাবা কুরবান হয়ে যাক। এরপরে কথা শুরু করতেন। এটার নাম আদবের সালাত, এটার নাম শানে মুস্তাফা। তখন সাহাবায়ে কেরাম বললেন একটা কথা বলতে পারে? আমার নবী বলেন আজ বদর বিজয় হয়ে গেছে, বলবে না তো বলবে কখন, বলে ফেলো। তখন সবাই জিজ্ঞেস করলেন নবীরে নামাজের মধ্যে কেন জানে হাসলেন, কারণটাকে একটু বলেন না। পিছনের মুসল্লি সামনের ইমাম কি করে এটা মুসল্লি জানে, কিন্তু সাহাবী রাসূল জিজ্ঞেস করছে নবীর নামাজে হাসলেন কেন? আল্লামা ইকবাল বলছেন নামাজ তো এক বাহানা তা, সাহাবায়ে কেরামের নামাজ তো বাহানা ছিল। তারা ইতেন কাবার সামনে, চেহারা তো মুস্তাফাকে দেখতে থাকতো। এটার নাম কাবারও কাবা, এটার নাম কি কাবারও কাবা। এই দরবার থেকে এগুলো শেখানো হয়, আদব শানে মুস্তাফা শেখানো হয়। এটা বদরের ঘটনা মুসনাদ আহমদের মধ্যে আছে, এটা আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইবনে কাসির, যাকে ইবনে তাইমিয়ার ছাত্র বলা হচ্ছে, উনি বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এটা এনেছেন। আপনি অস্বীকার করবেন কেমনে? তো সাহাবায়ে কেরাম নামাজের ভেতরে নবীর চেহারা আকলাইয়া এসে নবীর চেহারা দেখতেন, তো নামাজ ভাঙে নাই কেন? এরকম চেহারা দেখলে তো নামাজ ভেঙে যায়। তখন উত্তর আসে ওইটা কাবা হলেও যিনি দাঁড়ায় আছে উনি তো কাবারও কাবা দাঁড়িয়ে আছে। তো গভীর মনোযোগ, আমার কথাকে আমি শেষ দিকে নিতে হবে। তো আল্লাহ বলছেন কাদের নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমার চেহারা উঠলো, আল্লাহ বলে নামাজ ভেঙে গেছে। আপনার চেহারা উঠলো, আল্লাহ বলে নামাজ ভেঙে গেছে। মুস্তাফার চেহারা উঠলো, আল্লাহ বলে নামাজ ভাঙ্গে নাই, নামাজ চলছে, কিন্তু চেহারা উপরের দিকে তাকাবে। কারণ কি? সে কাদের নারা, কারণ আমি মাওলা আমার হাবিবের দিদার করব। এখানে বলা দরকার ছিল কাদে আরা, আরা মানে একজন, এক খোদা দেখছি। আল্লাহ বলে কাদের নারা, এক নয়, পুরা আসমানের ফেরেশতা সহ সবাই মিলে মুস্তাফার চেহারা দেখতেই আছে। দেখে কি করলে মাওলা? একটা কাজ তো করেছি। কি করেছো? আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আজকে সৈয়দপুরের মানুষ তোমরা শানে মুস্তাফার মাহফিল সাজিয়ে দিয়েছো। আমি তো সেই দিন মুস্তাফা যখন আসমানের দিকে চেহারাটা তুলেছিল, আমি খোদা ফেরেশতাদেরকে নিয়ে দরুদ সালামের মাহফিল শুরু করে দিয়েছি। এটা করেছেন কে? আল্লাহ কোন বেদাত করেনি, কোন আবার শিরিক করে? হ্যাঁ, আজকে যেই শিরিকের ফতোয়া, যে বেদাতের ফতোয়া উম্মত দিশাহারা হয়ে যাচ্ছে। তো আল্লাহ বলেন ওই চেহারা, যেই চেহারা উপরে উঠলে মেরাজ শুরু হয়ে যায়, যে চেহারা উপরে উঠলে কি হয়ে যায়? যেই চেহারা সিজদায় গেলে ওয়াদুহা হয়ে যায়, যেই চেহারা কাঁপলে মাওলা তখন বলে ফেলে ওয়ালা সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কান্না তো করতেই পারবে না মুস্তাফা, মুস্তাফা কাঁদবে কেন? যা চাইবে দিতেই থাকবো, দিতেই থাকবো। মুস্তাফা রাজি, খোদা রাজি হয়ে যায়। এটা আমি বলি নাই, বলেছেন কে? আমি চাই আল্লাহ রাজি হোক, কথা ঠিক না? বান্দা তো আপনি চান আল্লাহ কি হোক, রাজি হোক, বান্দা তো আসমান চায় মাওলা রাজি হোক, সেই জন্য পিলার ছাড়া দাঁড়িয়ে আছে। জমিন চায় মাওলা রাজি হোক, সেই জন্য পানির উপর নড়াচড়া করে না, স্থির হয়ে আছে। সমুদ্র চায় আল্লাহ রাজি হোক, সেই জন্য সমুদ্র ঢেউতে চলমান আছে। একইভাবে তারকা রাতে ঝিকিমিকি করে, ওরাও চায় মাওলা রাজি হোক। পুরা পৃথিবীর সকল কিছু চায় মাওলা কি হয়ে যাবে। সেই আল্লাহ বলছেন ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হাবিব আমি কি চাই জানেন? আমি চাই আমার মুস্তাফাটা রাজি হয়ে যাক। তাহলে পার্থক্য আছে না নাই? পুরা বিশ্ব বলছে আল্লাহ রাজি হোক, আর সেই আল্লাহ বলছে আমার মুস্তাফা রাজি হোক। তো আপনি নবীকে গালি দিয়ে আল্লাহ রাজি করতে চান, এটা তো কখনো সম্ভব নয়। কারণ আল্লাহ চায় নবী রাজি হোক, নবী রাজি তো খোদা রাজি হয়ে যায়। এটার নাম সুন্নিয়ত।
এটার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত, এটার নাম সুন্নিয়ত। গভীর মনোযোগ। ওই চেহারার উপর সিদ্দিক আকবরের চোখের পানি, যেই চেহারা দেখতে চান কে? আল্লাহ। আমার নবী চোখ খুললেন, দেখলেন সিদ্দিক কাঁদে। নবী চাইলেন সান্ত্বনা দিবে, আল্লাহ বলেন হাবিব, বিশ্বে কাঁদে না এরকম কেউ নাই। মানুষ যখন কাঁদে তখন বাবা সান্ত্বনা দেয়, মানুষ যখন কাঁদে তখন মা সান্ত্বনা দেয়, মানুষ যখন কাঁদে তখন আপনজন সান্ত্বনা দেয়। আজ আবু বকর দুনিয়ার প্রেমে কান্না করে নাই, আজ আবু বকর দুনিয়ার লোভে কান্না করে নাই, আজ আবু বকর আমার মুস্তাফার প্রেমে কান্না করে দিয়েছে। আজ আবু বকরকে কেউ সান্ত্বনা দিবে না, আমি মাওলা সান্ত্বনা দিব। লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। আবু বকর কাঁদো কেন? আবু বকর বলে কাঁদবো না তো করব কি? গুহার ভিতরে আমি আর রাসূল, আর কেউ নাই, আর বাহিরে হাজারো কাফের তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। আমার গর্দান কোটিবার কুরবানি করব, কিন্তু আমার মুস্তাফার কিছু হলে আবু বকর মানতে পারবে না। সিদ্দিক কাঁদে নবীর কারণে। মাওলা ডাক দিয়ে বলে লা তাহজান, টেনশন নিও না আবু বকর, কাঁদিও না। কে বলেছেন নবী আর তুমি? যেখানে মুস্তাফা আছে ইন্নাল্লাহ মা'ানা, সেখানে তো খোদাও চলে এসেছে। শানে মুস্তাফা, শানে ইন্নাল্লাহ মা'ানা। কাঁদো কেন? যেখানে রাসূল সেখানে কে? আল্লাহ। আল্লাহ কোরআন বলছে, আমি বলি নাই। শিরিক করছে নি কোন? আবার শিরিক করছে কোরআন। কোরআন বলছে যেখানে রাসূল সেখানে ইন্নাল্লাহ মা'ানা। মা'ানা মানে সাথে, সাথে। মা মানে সাথে, হ্যাঁ সাথে বোঝায়। আল্লাহ বলছে যেখানে রাসূল সেখানে কে? আল্লাহ। শানে মুস্তাফা। তো সিদ্দিক এত দামি, কাঁদছে আবু বকর, সান্ত্বনা দিচ্ছেন। এত দামি হলেন কেন? একটা কারণে। সিদ্দিকের ঈমান কি ছিল? আমার নবী যখন ঈমানের দাওয়াত দিয়েছে, সিদ্দিকের লাবে পাক বিনা দলিলে ঈমান আনেছে। এবং আমার নবী বললেন কোন প্রশ্ন, দলিল, প্রমাণ চাইবে না। সিদ্দিক বলে চাইবো না। সে কেন? আন-নাযরু ইলা ওয়াজহিক, আমার চোখ কখনো সূর্য দেখতে চায়, আপনার চোখ দুনিয়ার মনোরম দৃশ্য দেখতে চায়। সিদ্দিক বলে আবু বকরের দুটো চোখ থাকবে, এই চোখ অন্য কিছু দেখবে না, এই চোখ শুধু মুস্তাফাকে দেখবে, কারণ আমার দলিলের নাম রহমতুল লিল আলামিন। তাহলে নবীকে দলিল মানার কারণে দামি না অদামি? দামি। সিদ্দিকে আর আরেকজন, ওনারও দাড়ি ছিলেন, টুপি ছিল, জুব্বা ছিল, টাকনুর উপর কাপড় ছিল, সিজদার দাঁত ছিল। কিতাবুল ফিতান বুখারীতে আছে। ওনার নাম কি? ওনার নাম আব্দুল্লাহ ইবনে জিল খায়সারা আত-তামিমি। হাদিসের মধ্যে আছে, আমি বলি নাই, হাদিসের নাম সহ। এখন আমি নাম বললে বিয়াদব রাসূলের বলে হুজুর গীবত করে। আমি গীবত করতে আসি নাই। ইমাম বুখারী কি গীবত করে? কিতাবুল ফিতান লেখে ইমাম বুখারী বিয়াদব রাসূলের নাম, বাবার নাম, গোষ্ঠীর নাম জাতির কাছে প্রকাশ করে দিয়েছে। কেন? বিয়াদব রাসূলের নাম প্রকাশ করা তা মুমিনের আলামত। এটার নাম গীবত নয়, এটার নাম ঈমান। কারণ মুস্তাক রাসূল, বিয়াদব রাসূলের পক্ষে মুমিন থাকতে পারে না। দাড়িওয়ালা হক, দাড়ি ছাড়া হক, বিয়াদব রাসূলের সাথে সুন্নিদের কখনো ঐক্য হতে পারে না। কথা ঠিক কি না? অনেকেই বলে একটু নরম মন, সিদ্ধত থাকতে হবে। মুস্তাক রাসূলের ব্যাপারে কি থাকতে হবে? কঠিন থাকতে হবে। মুস্তাক রাসূলের ব্যাপারে কোন নরম হওয়া যাবে? ইসলাম হিন্দুকে থাকার অধিকার দেয়, ইসলাম বৌদ্ধকে জীবন যাপন করার অধিকার দেয়, ইসলাম ইহুদি খ্রিস্টান যেভাবে চায় ওদের ধর্ম মতে চলার অধিকার দেয়। ইসলাম কোন কাউকে হত্যা করার পক্ষে নয়। কিন্তু যখনই মুস্তাফার শানে যে বেয়াদবি করুক, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, বেয়াদব রাসূল দেখবি গর্দান দুই টুকরা করে গেল।
এটার নাম ইসলাম। এটার নাম কি? বিয়াদব রাসূলকে থাকার কোনো অনুমতি ইসলাম দেয় না, সে যেই হোক। সেই জন্য সিদ্দিক আকবরের শাহজাদা ইসলাম নিলেন। কি নিলেন? ইসলাম। মুস্তাফার কদমে চলে আসলেন। কোন বাবা ছেলে কথা হচ্ছে। কোন ছেলে? বাবা ছেলে। তো সিদ্দিক আকবরকে দেখে বলছেন, বাবা, যতদিন মুসলিম ছিলাম না তখন অনেক যুদ্ধের ময়দানে আপনার সাথে আমার দেখা হয়েছে। অনেক সময় আমার তরবারি আপনার গর্দানের উপর উঠে গিয়েছিল, কিন্তু হঠাৎ আমার মন বলে উঠলো, কার গর্দান নিব? এটা তো আমার বাবা। বাবা বলে মারতে পারি নাই, অনেকবার আপনাকে আমি ছেড়ে দিয়েছি। তখন সিদ্দিক ডাক দিয়ে বলে, তুমি আমাকে অনেকবার ছেড়ে দিয়েছো, যদি খোদার কসম ওই যুদ্ধের ময়দানগুলোতে যদি একবারও যদি আমার গর্দানের নিচে যদি আমি পেতাম, দুই ভাগ করে ফেলতাম, তখন ছেলে দেখতাম না, দেখতাম আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে তো আমার মুস্তাফার পক্ষের লোক নয়, বিপক্ষের লোক। মুস্তাফার রাসূল যদি বাবাও হয়, ছেলেও হয়, বন্ধুও হয়, তার জীবনে বাঁচার কোনো অধিকার নাই, তাকে দুই টুকরো করে ফেলতেই হবে। এটাই ইসলামী শরীয়তের ফয়সালা। এটাই শরীয়তের ফয়সালা, মানতেই হবে আপনাকে। ইসলাম সবাইকে বাঁচার অধিকার দেয়, কিন্তু বিয়াদব রাসূলকে বাঁচার অধিকার দেয় না ইসলাম। কেন? কারণ এই একজনের বিয়াদবির কারণে পুরা বিশ্বকে আযাবের সম্মুখীন হতে হয়। কয়জনের কারণে বিয়াদবি করবে? কয়জন? একজন। কখনো সুনামি হবে, কখনো বন্যা হবে, কখনো আগুন ধরবে, কখনো গরিব অসহায় মানুষের উপর। কেন? আল্লাহ বলে তোরা নীরব কেন? বিয়াদবি করছে কয়জনে? একজন। তোরা নীরব কেন? তোরা অ্যাকশন দাস নাই কেন? সেই জন্য বিয়াদব রাসূলকে থাকার কোনো অধিকার নাই। এটা কে দিয়েছে? আল্লাহর ঘোষণা। বিয়াদব রাসূল দুনিয়ার জমিনে থাকতে পারে। কারণ গভীর মনোযোগ, আমার কথা শেষ দিকে নিয়ে আসছি। সিদ্দিক আকবর ছেলে হইলে ছেলে কি করে ফেললাম? দুই ভাগ করে ফেলতাম যদি সেই সময় পাইতাম। এটার নাম ইসলাম। ইসলাম কারোর সাথে বিরোধ করে না, কিন্তু নবীকে গালি দিলে ইসলাম ছেড়ে দেয় না। এটার নাম কি? ইসলাম। এখন আমরা কিরকম? আমরা বিদর্ভী যদি বিয়াদবি করে আমরা মিছিল করি, কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালা যদি বিয়াদবি করে আমরা তার দালালি করি। এরকম আছে না? বিধর্মী যদি বিয়াদবি করে আমরা মিছিল করি, কিন্তু যদি দাড়িওয়ালা টুপিওয়ালা করে আমরা তার কি করি? দালালি করি। বলে যে না, তুমি দাড়িওয়ালার বিরুদ্ধে বলছো, তুমি গীবত করছো। সেই জন্য কিতাবুল ফিতান বুখারী শরীফে পড়েন, আব্দুল্লাহ ইবনে জিল খায়সারা আত-তামিমি কপালের মধ্যে সিজদার দাগ আছে। মুসলিম না অমুসলিম? মুসলিম। দাড়ি আছে না নাই? আছে। মিসওয়াক আছে, বগলে কোরআন আছে, হাতে জিহাদের তরবারি আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আমি নিজেই সাক্ষী দিচ্ছি তাহাজ্জুদের নামাজ জীবনে সে কখনো বাদ দেয় না। তাহলে বড় ইবাদত গুজার কি করলো? একটা বিয়াদবি করেছে। কার শানে? নবীর শানে। কি বিয়াদবি? বর্তমান বিয়াদবি নয়। আমার নবী গনিমতের মাল বন্টন করছে, সবাইকে লাইন ধরে দিয়ে দিলেন, কিন্তু এই মানুষটারে একটা পয়সাও দেয় না। সম্পদের লোভে আমার নবীকে বললেন, এদিল আপনি ইনসাফ করেন। আরেকটা শব্দ আছে অন্য হাদিসে, ইত্তাকিল্লাহ। কাকে ভয় করেন? আল্লাহকে। এখানে কোনো গালি আছে? কোন মন্দ কথা আছে? একটা হচ্ছে এদিল। এদিল মানে কি করেন? ইনসাফ নিয়ে বিচার। তা আমি চাইলে যে কাউকে বলতে পারি ইনসাফ করেন, এখানে কোনো সমস্যা নাই। আমি চাইলে আপনাদেরকে বলতে পারি আল্লাহকে ভয় করেন, আপনারা চাইলে আমাকে বলতে পারেন আল্লাহকে ভয় করেন। কথা ঠিক না? এটা তো স্বাভাবিক বিষয়। জুমার নামাজের মিম্বারে খতিব যখন আরবিতে খুতবা দেয়, কান লাগাইয়া দেখিয়েন, দুনো খুতবাতে কমপক্ষে হলেও 4 বার বলে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তো এটা যদি খারাপ হয়, এটা কি জুমার মিম্বারে বলা যাবে? তাহলে ইত্তাকিল্লাহ বলে আল্লাহকে ভয় করো, এদিল ইনসাফ করো, এই দুইটা শব্দ ছেলে বাবাকে বলতে পারে,
বাবা ছেলেকে বলতে পারে, এতে কোনো সমস্যা হয় না। কিন্তু এদের দরবারে মুস্তাফার মুনিবের কাছে বলা যায় না। কেন? সে একজন অপরজনের সাথে যেভাবে কথা বলো, নবীর সাথে সেইভাবে কথা বলা যাবে। এই একটা শব্দ এদিল বলার কারণে ফারুক আজম তরবারি বের করে গর্দানের উপর রেখে দিয়েছে। ডাক দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইযানলি ফাআদরিবা উনুকাহু, আপনি অনুমতি দেন গর্দান দুই ভাগ করে ফেলবো। আমার নবী বলে, দাকু ওমর ছেড়ে দাও, কারণ এখনো মাত্র ইসলাম বিস্তৃত হচ্ছে। এমন সময় যদি তুমি হত্যা করো, মানুষে বলবে মুসলমান মুসলমান মারামারি বাজছে, মানুষে বলবে নবীর শানে রক্তপাত হয়েছে। আমি নবী চাই না রক্তপাত হোক। যখন ছেড়ে দিলেন, ফাতাওয়াল্লা আনহু, নবীকে পিঠ দেখিয়ে চলে যাচ্ছে। আমার নবী ফারুক আজমের হাত ধরলেন, উনজুর ইলাইহি, তার দিকে ভালো করে তাকাও, চোল থেকে নখ পর্যন্ত দেখো। ফাইন্না লাহু আসহাবান, সে একজন নয়, কিয়ামত পর্যন্ত তাদের দল উপদল থাকবে। শুনে রেখো ওমর, তাদের নামাজ এত বেশি হবে, তোমাদের নামাজ তাদের নামাজের তুলনায় কম হয়ে যাবে। এত বেশি রোজা হবে, তোমরা নিজেই আশ্চর্য হয়ে বলবে আমাদের রোজা কই, কোরআনের তেলাওয়াত এত সুন্দর হবে। তোমরা বলবে আমাদের কোরআন তেলাওয়াত কই, নামাজও বেশি, রোজাও বেশি, হজ যাকাত বেশি, কোরআন তেলাওয়াত বেশি। আল্লাহর নবী বলেন, নবুয়তের জবানে ডিক্লার দিলাম, দনুক থেকে তীর যেভাবে বের হয়ে যায়, তাদের অন্তর থেকে ঈমান বের হয়ে গেছে। হুম কিলাবুন নার, তারাই হচ্ছে জাহান্নামের কুকুর। দাড়ি তো আছে, টুপি তো আছে, জুব্বা তো আছে, নামাজের দাগ তো আছে, কোরআন তেলাওয়াত তো আছে, মিসওয়াক তো আছে, কিসে তাদেরকে জাহান্নামের কুকুর বানিয়েছে? উত্তর একটাই, আমার নবীর শানে একবার বেয়াদবি জীবনের আমল বরবাদ করে দিয়েছে। কথা ঠিক কিনা? কয়টা বেয়াদবি? এখন যদি কেউ নবীকে নিরক্ষর বলে, ঈমান আসে না গেছে? কেউ যদি নবী আলিফ বা চিনে না বলে, ঈমান আসে না গেছে? কেউ যদি বলে মা খাদিজাতুল কুবরা ইনটেক নয়, ভার্জিন নয়, ঈমান আসে না গেছে? কেউ যদি বলে নবীর দিদার চাওয়া বিদআত, ঈমান আসে না গেছে? কেউ যদি বলে আমার অনার্স মাস্টার্স এমপিল পিএইচডি হোল্ডার, নবী তো কোনো বিশ্ববিদ্যালয়েও যায় নাই, আমি নবীর চেয়ে জ্ঞানী, ঈমান আসে না গেছে? কেউ যদি বলে নবী মাটির সাথে মিশে গেছে, ঈমান আসে না গেছে? কেউ যদি বলে নবী দাড়ি পাল্লায় তাকায়া ফেল করবে, ঈমান আসে না গেছে? কেউ যদি বলে নবীর কিসের ক্ষমতা, নবী তো একটা পিয়ন মাত্র, ঈমান আসে না গেছে? তো এখন আমি যে শব্দগুলো বললাম, নাউজুবিল্লাহ বললেন, এগুলো কোনো হিন্দু বৌদ্ধ চাকমা নাস্তিকে বলে নাই, আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা এরকম মাহফিলের মধ্যে বলেছে। তো এখন আপনি অন্যের ঘর দেখার আগে নিজের ঘর দেখতে হবে। এই সব বেয়াদবির কারণে আজ বিধর্মীরা নবীর শানে কথা বলার কথা সাহস পাচ্ছে। কথা ঠিক কি না? আমরা দেখেছি রাজশাহীর ওইদিকে অঞ্চল টু অঞ্চল খ্রিস্টান হয়ে গেছে। কেন হয়েছে? আমার মতো বক্তা ইসলামী জলসায় গিয়ে বক্তব্য রাখছে, আমাদের নবী সুপারিশ করতে পারেন, কারণ সে গুনাহগার। ওরা বলতেছেন, বক্তব্য রাখতেছেন, সে কি? সে মানে নবীকে বলতেছেন আমাদের নবী সুপারিশ করতে পারে না, সে নিজেই গুনাহগার, তার ভুল কোথায় নিবে সে জানে না। তখন ওই অঞ্চলের মানুষগুলো খ্রিস্টান হয়ে গেছে। তাদেরকে জিজ্ঞেস করা হলো, খ্রিস্টান হলে কেন? আমরা মুসলমান থেকেই লাভ কি? যেই নবী নিজেকে নিয়ে দিশেহারা, যেই নবী নিজেকে নিয়ে টেনশনে, সেই নবী আমাদেরকে কি মুক্তি দিবে? তার চেয়ে তো ঈসা আলাইহিস সালাম ভালো, অন্তত উনি তো সুপারিশ করতে পারবে। তাহলে এই যে ওরা খ্রিস্টান হলো, দায়ী কারা? আমাদের মতো মোল্লারা। কথা ঠিক না? তাই দাড়ি দেখলে, টুপি দেখলে, জুব্বা দেখলে দূরে দেওয়া যাবে না, দেখতে হবে ভেতরের নবী আছে কিনা। বাস আমার কথা শেষ। আল্লাহ বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, নবীর শান আমরা বাড়াই নাই। হাজারবার শানে মুস্তাফা কনফারেন্স বললে নবীর শান বেড়ে যায় না। আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়ারাফানা লাকা যিকরাক। জিবরিল আমিন চলে আসলেন, আমার নবী মসজিদে নববীতে বসে আছে, সাহাবায়ে کرام নবীর চেহারায় আনোয়ারের দিদার করছে। হঠাৎ করে জিবরিল এসে বললেন, আমার রব ডিক্লার করেছে ওয়ারাফানা লাকা যিকরাক। আমার নবী হাসি দিলেন, এমন হাসি দিলেন হাসান বিন সাবিত আশ্চর্য হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, ওয়া আজমালু মিনকা লাম তারাহু কাত।
কুররাতু আইনিন, হাসানের চোখ সূর্যের কিরণ দেখেছে, হাসানের চোখ চাঁদের মিটিমিটি হাসি দেখেছে, হাসানের চোখ তারকারাজির ঝিকিমিকি দেখেছে, হাসানের চোখ সুন্দর ঢেউ দেখেছে, হাসানের সেই চোখ গাছগাছালির ছায়া দেখেছে। কিন্তু আজ মুস্তাফার যেই চেহারায় ওয়াদ্দুহার হাসি যখন দেখলো, খোদার কসম হাসানের চোখ নবীর চেয়ে সুন্দর আর কিছু দেখতে পায় নাই। এত বেশি খুশি হয়েছে, এত বেশি খুশি হয়েছেন। আমার নবী বললেন ওয়ারাফানা লাকা যিকরাক রাব্বিকা, আল্লাহ বলেছেন জিবরিল চলে যাচ্ছে, আল্লাহ বলে তুমি বসো। কেন? আজ মুস্তাফা হাসি দিয়েছে, পুরো আরশ আলোকিত হয়ে গেছে। মুস্তাফা হাসলে রহমানের বড় ভালো লাগে। জিবরিল আসিও না, বসো। এতদিন আমার আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার নবী তাফসীর করে দিয়েছে। এতদিন আল্লাহ বলেছেন ইকরা 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 বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমার নবী তাফসীর করে দিয়েছে। এতদিন আল্লাহই বলেছেন ইজা জুলজিলাতিল আরদ জিলজালাহা, আমার নবী তাফসীর করে দিয়েছে। এতদিন আমার আল্লাহ বললেন কুল হু আল্লাহু আহাদ, আমার নবী তাফসীর করে দিয়েছে। আজ আবহাওয়া কেন জানি পরিবর্তন হয়ে গেছে, আজ তারিখ দিকপাল হারিয়ে ফেলেছে। আজ আমার আল্লাহ বলেন জিবরিল মুস্তাফা যখন খুশি হয়েছে, আয়াত আমি নাজিল করলাম ওয়ারাফানা লাকা যিকরাকের তাফসীর হাবিব করবে না, আজ আমি আল্লাহ নিজেই করে ফেলবো। এতদিন আয়াত নাজিল করেছেন কে? আল্লাহ। তাফসীর করেছেন মুস্তাফা রাহমাতুল্লিল সাল্লাল্লাহু। কিন্তু আজকে শানে মুস্তাফা কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। আয়াত নাজিল করেছেন আল্লাহ, যে জিবরিল বসো, আজকে আয়াতের উপরে তাফসীর আমি রহমান করে ফেলবো। কারণ এখানে কিসের শান আছে? নবীর শান আছে। উনি বললে অনেক কিছু গোপন করে ফেলবে, সুতরাং আমি বলবো, আমি আল্লাহ বলবো। তো নবী যখন হাসছে, হযরতে জিবরিল জিজ্ঞেস করলেন খুশি, যে খুশি না হয় কি উপায় আছে? ওয়ারাফানা লাকা যিকরাক, আদম সফিউল্লাহ হয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ হয়েছে, মুসা কালিমুল্লাহ হয়েছে আলাইহিমুস সালাম। কিন্তু মুস্তাফা এত দামি হয়েছে, রহমান ওয়ারাফানা লাকা যিকরাক বলে সবার উপরে তুলে ফেলেছে। তো খুশি না হয়ে কোনো উপায় আছে? তখন জিবরিল বললেন আতাদরি কাইফা রাফা আল্লাহু যিকরাক, হাবিব আপনি জানেন আল্লাহ আপনার জিকির কতটুকু বুলন্দ করেছে, কতটুকু বাড়িয়েছে? আমাদের এখানে অনেকে সীমা দিতে চায়, আছে না? একটু একটু বলে হচ্ছে আল্লাহর উপর তুলে ফেলছে, নবীর কার উপর তুলে ফেলছে? আল্লাহর উপর নবীরে তোলা যায়? কোথায় আল্লাহর উপর নবীরে তুলে ফেলছে কথা বলে। জিবরিল জাতাদরি কাইফা রাফা আল্লাহু যিকরাক, হাবিব আপনি জানেন আল্লাহ যে ওয়ারাফানা লাকা যিকরাক বলেছে, সীমা কতটুকু জানেন? তো আল্লাহর হাবিব জিবরিলকে বললেন ওয়ারাফানা লাকা যিকরাক আমি বলেছি না আল্লাহ বলেছে? আল্লাহই তো বলেছে। তো জিবরিল আমারে কেন জিজ্ঞেস করছো? ওয়াল্লাহু আলাম, যেই খোদা ওয়ারাফানা লাকা যিকরাক বলেছে ওনাকেই জিজ্ঞেস করো। আল্লাহ ডাক দিলেন জিবরিল আর প্রশ্ন করিও না, আজ আমি বলছি ওয়ারাফানা লাকা যিকরাক, আই হাবিব ওয়ারাফানা লাকা যিকরাকের তাফসীর হচ্ছে মা যুকিরতু ইল্লা যুকিরতা মাই, আল্লাহ আল্লাহ হয়ে ডাক দিলাম মা যুকিরতু, আমি সিঙ্গেল একা একই, কোথাও আল্লাহর নাম লিখি নাই। যুকিরতা মাই, যেখানে আমার নাম সেখানে মুস্তাফার নাম আমি প্লাস করে দিয়েছি। তাহলে এটা কে বলেছে? যুকিরতা, আপনাকে স্মরণ করা হয়েছে। মাই, আমি আল্লাহর সাথে। কে করেছেন? তো আল্লাহ বললে আমি কি করে ফেললাম? জোড়া লাগালাম। আর উম্মত বলে পৃথক কর। তাহলে উম্মত একটু আল্লাহর চেয়ে বেশি বুঝে গেছে না? আল্লাহ বলে জোড়া লাগাইলাম, উম্মত বলে কি কর? কালিমা থেকে পৃথক কর, এখান থেকে পৃথক কর। তাহলে বান্দা কার চেয়ে বেশি বুঝেছে?
আল্লাহ চেয়ে একটু শিরিক বেশি বুঝে গেছে, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ শিরিক বুঝে নাই। শিরিকের ক্লাস আমাকে তার থেকে শিখতে হবে। তাহলে ওয়ারাফানা লাকা যিকরাক বলে আল্লাহ বলেন হাবিব এত শান বেড়ে গেছে, যেখানে মাহবুবের নাম আছে সেখানে হাবিবের নাম আছে। সেই জন্য আল্লাহ রসুলকে যখন জুদা করে নাই, আপনিও কখনো রসুলকে জুদা করতে পারবেন না। সেই জন্যই তো আমরা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদা নেহি, আমার রসুল তো আল্লাহ নয়, কিন্তু খুদা সে জুদা নেহি, তুমি খুদা থেকে জুদা করতে পারবে না। সেই জন্যই হয়তোবা বেল্লির কলন্দর তিনি যখন ওয়ারাফানা লাকা যিকরাক দেখেছেন, হয়তো ওনার ওই তাফসীরটা এভাবেই বের হয়ে গেছে, জমিন ও জামা तुम्हारे लिए मकीन